Hello friends, welcome to my channel Education and Job @94। তো আমি অনেক দিন পরে তোমাদের ভিডিও দিচ্ছি, কিছু কারণের জন্য ভিডিও দিতে পারিনি। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব, এটা অলরেডি তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে রেলওয়ে গ্রুপ ডি, যেটা নিয়ে তোমরা অনেকেই চিন্তায় রয়েছে যে কোথায় ফর্ম ফিল আপ করবে, এত কম পোস্ট। তো তোমরা ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই জেনে নাও কোথায় ফর্ম ফিল আপ করা উচিত তোমাদের। যেহেতু এবার 32,000 ভ্যাকান্সি আছে। তো আগেরবার 2019 সালে যখন বেরিয়েছিল 1 লাখ পোস্টের বেরিয়েছিল। তো এবার দেখো এখানে অফিসিয়াল ওয়েবসাইটে বলে দিয়েছে 32,438 যেটা রয়েছে। তো এক্ষেত্রে তোমাদের কোথায় কি পোস্ট রয়েছে, কত ফর্ম ফিল আপ আগেরবার কি হয়েছিল, তোমরা তাই বুঝে শুনে সেরকমভাবে তোমরা ফর্ম ফিল আপ করো। দেখো এখানে কি বলেছে, যেটা তোমাদের একটা নোটিশ দিয়ে দিয়েছিল অলরেডি 28 ডিসেম্বর মাসে দিয়ে দিয়েছিল। তো তোমাদের যেটা পাবলিশড হয়েছে 22 তারিখে, এবং তোমাদের ফর্ম ফিল আপ 23শে জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে। তো এটার আমি এখানে অনেকগুলো 67 পেজ আছে। তো আমি তোমাদের ডিটেলস একটা দেখিয়ে দিচ্ছি যে কোথায় তোমরা ফর্ম ফিল আপ করবে, তোমাদের যে অনুযায়ী কোথায় করলে তোমাদের সুবিধা হবে। তো চলো দেখিয়ে দেওয়া যাক তোমাদের কোথায় ফর্ম ফিল আপ করলে তোমাদের সুবিধা হবে। দেখো তোমাদের আরআরবি গ্রুপ দিয়ে যেটা 2024-এরই, যেটা অক্টোবর নভেম্বরে তোমাদের ফর্ম ফিল আপ হওয়া উচিত ছিল, যেটা এখন শুরু হয়েছে। তো দেখো কি বলেছে, এটার যে টোটাল পোস্ট সংখ্যা 32,438, এবং এটা অ্যাডভার্টাইজ নম্বর 8/2024, এবং এটা বেসিক পে 18,000 টাকা, যেটা সমস্ত কিছু পিএফ নিয়ে প্রায় 30,000 টাকার কাছাকাছি চলে যায়। তো এটা সিটি অনুযায়ী ভালো করে। এটা তোমাদের লাস্ট ডেট আবেদন শুরু হয়ে গেছে, এবং লাস্ট ডেট হচ্ছে 22 তারিখ ফেব্রুয়ারি মাসের। তো শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে, এবং এই ওয়েবসাইটে গিয়ে, যেটার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানেও তোমরা পেয়ে যাবে। তো এর জন্য তোমাদের কি করতে হবে, দেখো প্রথমেই তোমাদের অ্যাপ্লিকেশন যেটা চালু 23 তারিখ থেকে তোমাদের শুরু হবে, এবং এটা শুধুমাত্র অনলাইনেই করা যাবে। প্রথমে তোমাদের যেরকম এনটিপিসি আরপিএফে করেছো রেজিস্ট্রেশন, তোমাদের যদি অলরেডি রেজিস্ট্রেশন করা থাকে তোমাদের সেই ফোন নাম্বার বা ইমেল আইডি দিয়ে তোমরা সেটা দিয়েই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, নতুন করে করার দরকার নেই। কিন্তু যারা এর আগে যে এনটিপিসি আরপিএফ এর ফর্ম ফিল আপ করনি, তাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আর আধার ওটিপি, আধার বা অবশ্যই বাধ্যতামূলক তোমাদের আধার কার্ডে। যাদের ফোন নাম্বার লিঙ্ক নেই অবশ্যই লিঙ্ক করিয়ে নিও তোমরা সেন্টারে গিয়ে, কারণ আধার কার্ড তোমাদের মাস্ট এখন করে দিয়েছে, তোমাদের হয়তো ওটিপি না ঢুকলে হবে না। তারপরে দেখো তোমাদের যে ভ্যাকান্সি ডিটেলসটা আমি তোমাদের আগে বলে দিই। দেখো 2025 এর 24, যেটা 25-এ বেরিয়েছে তোমাদের, এটা 2024 ভ্যাকান্সি। তোমাদের জোন ওয়াইজ দেখো, এখানে জয়পুরে যেখানে ভ্যাকান্সি তোমাদের রয়েছে, নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে যেটার আন্ডারে পড়ে, তোমাদের টোটাল পোস্ট রয়েছে 1433। প্রয়াগরাজে রয়েছে 2020, এবং আমরা যেহেতু কলকাতায় বেশিরভাগ করি, কলকাতার দেখো দুটো যেহেতু রয়েছে, ইস্টার্ন রেলওয়ে, সাউথার্ন রেলওয়ে। ইস্টার্ন রেলওয়েতে তোমাদের রয়েছে 1817, এবং সাউথ ইস্টার্ন রেলওয়ে 1044টা। তো জানো এই যে ইস্টার্ন রেলওয়েতে আগেরবার প্রায় 10,000-এর মতো ভ্যাকান্সি ছিল, 10,000 সামথিং, 9,000 থেকে 10,000-এর মতো। সেক্ষেত্রে এবার দেখতে গেলে মাত্র 1800, অর্থাৎ প্রায় 7 ভাগের 1 ভাগ ভ্যাকান্সি রয়েছে, 8 ভাগের 1 ভাগ। তো তোমরা বুঝতেই পারছো এবার কম্পিটিশন কতটা বেশি হতে চলেছে। তো তোমরা যদি চাও এর মধ্যে তোমরা সেভ স্কোর করতে, তো তোমরা চাই যদি বাড়ি থেকে দূরে চাকরি করতে চাও, তাহলে তোমরা এই মুম্বাই জোনটা সিলেক্ট করতে হবে, কারণ এখানে প্রচুর রয়েছে, কাট অফ কিছুটা হলেও কলকাতা থেকে কম। আর তোমরা যেন কলকাতায় যারা ফর্ম ফিল আপ করে, তো কলকাতায় শুধুমাত্র কলকাতার ছেলেপেলেই ফর্ম ফিল আপ করে তা নয়, এখানে বিহারের ছেলেপেলেও ফর্ম ফিল আপ করে, কারণ অনেক বিহারের ছেলেরা এখানে ফর্ম ফিল আপ করে তোমাদের কলকাতার জন্য। তো বেশিরভাগই তোমরা রেলে দেখতে পারবে যে কলকাতা জন্য হাফের বেশি থাকে তোমাদের বিহারি। তোমরা যখন টিটি বা টিকিট কালেক্টর তোমরা ট্রেনে ওঠো, দেখবে বেশিরভাগই কিন্তু বিহারিরা চাকরি করে। এর কারণ হচ্ছে তোমাদের বিহারের ছেলেপেলেরা, সত্যি কথা বাস্তব কথা, যে বিহারের ছেলেপেলেরা আমাদের থেকে অনেক প্রচুর কষ্ট করে এবং পড়াশোনা করে খাটে। আমাদের কলকাতার ছেলেপেলে, আমরা দেখো না যে কলকাতায় যারা, আমরা কলকাতায় জব করতে চাই, কিন্তু আমরা বাইরে যেতে খুব কম ছেলেপেলেই আছে যারা বাইরে চাকরি করতে চায়। কিন্তু ওরা সেটা ভাবে না, ওরা যেখানে একটা চাকরি হলেই হলো ওদের ব্যাস। তো সেক্ষেত্রে ওরা কলকাতায় এসে থাকে,
ফুটপাতে বা স্টেশনে অনেক ছেলেপেলে থাকে, এরকম ঘর ভাড়া দিয়ে থাকে, তো তারা কলকাতায় এসে পড়াশোনা করে। আর আর তোমরা জানো যে যে বিহারে যে কাট অফ প্রচুর যায়, বিহারে যেটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। বিহারের কত সিট রয়েছে তোমাদের, তো এখানে বিহারেরটা দেওয়া নেই, তো আমি দেখিয়ে দেবো তোমাদের বিহারেরটা কত রয়েছে। তো তোমাদের আমি পরে দিয়ে দেবো যে বিহারে কত সিট রয়েছে আলাদা করে পাটনা। তো সেক্ষেত্রে তোমার বিহারের ছেলেপেলে এই কলকাতায় এসে ফর্ম ফিল আপ করে। তো তোমরা যদি চাও এই মুম্বাই যে জোনটা রয়েছে এই জোনে তোমাদের দুটো জোন, ওয়েস্টার্ন রেলওয়ে আর সেন্ট্রাল রেলওয়ে, তোমরা এই দুটোতে দেখো 4,672, 3,244। এক্ষেত্রে আবার অনেক কিছু ভ্যারি করে, যে তোমরা এখন সবাই এই ওয়েস্টার্ন রেলওয়ে বা সেন্ট্রাল রেলওয়েতে ফর্ম ফিল আপ করা সব শুরু করবে। অনেকে আবার চেন্নাইতে করে, তোমরা চাইলে চেন্নাইতেও করতে পারো, কারণ চেন্নাইয়ের কাট অফ একটু হলেও কম যায়, এবারও কাট অফ কম যাবে। তো তোমরা যারা দূরে চাকরি করতে চেন্নাই করতে পারো। দিল্লিতে থাকো, দিল্লিতেও ভালো পোস্ট রয়েছে, 4,785। তো ব্যাঙ্গালোরে অনেকে ফর্ম ফিল আপ করে আমাদের কলকাতার ছেলেপেলে, তো ব্যাঙ্গালোরে চাইলেও তোমরা করতে পারো। অনেকে ভুবনেশ্বরে করো, ভুবনেশ্বরে কিন্তু এবার কাট অফ হাই যাবেই, কারণ ভুবনেশ্বরে আমাদের বেঙ্গলের ছেলেপেলে করে 964টা মাত্র ভ্যাকান্সি দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা চাইলে এখানে করতে পারো। আর তোমাদের যে এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা রয়েছে, এখানে কিন্তু শুধুমাত্র প্রথমে বলা হয়েছিল আইটিআই পাস লাগবে, কিন্তু এবার মাধ্যমিক পাস অথবা আইটিআই অথবা অ্যাপ্রেন্টিস এনসিভিটি করা থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। আর তোমরা সবাই জানো ফিজিক্যালের ক্ষেত্রে তোমরা যদি পাস করো তাহলে ফিজিক্যালের ক্ষেত্রে মেলদের 35 কেজি নিয়ে 100 মিটার যেতে হয়, যেটা 2 মিনিটে 1000 মিটার 4 মিনিট 15 সেকেন্ড। আর এখানে কিন্তু অনলি ফর ওয়ান চান্স, অর্থাৎ একবারই চান্স, তোমাদের দ্বিতীয়বার চান্স দেওয়া হবে না। আর ফিমেলদের ক্ষেত্রে তোমাদের 100 মিটার 2 মিনিটে এই 20 কেজি নিয়ে যেতে হয়, এবং 1000 মিটার দৌড়াতে হয় 5 মিনিট 40 সেকেন্ডে, যেটা একটাই চান্স পাওয়া যায় এক্ষেত্রে। তো এক্ষেত্রে যেহেতু তোমাদের অলরেডি অ্যাপ্লাই শুরু হয়ে গেছে 23 তারিখ থেকে, তো লাস্ট ডেট হচ্ছে 22 তারিখ। এবং তোমরা সকলেই জানো যে ফর্ম ফিল আপ যেটা শুরু হয়, জেনারেলদের 500 টাকা থাকে, এসসিদের 250 টাকা, এবং অনলাইনে করতে হয়। আর বয়স সীমা যেটা 18 বছর থেকে শুরু হয়ে 36 বছর পর্যন্ত হয়, এবং যারা এসসি এসটি আছে তাদের জন্য ছাড় দেয়, যেমন 5 বছর এসসি এসটি ওবিসিদের। তো এটা ছিল, এবং আগেরবারে তোমাদেরটা দেখিয়ে দিই একটু, আগেরবারে তোমাদের কত কাট অফ গিয়েছিল এবং কতজনকে মাঠে রেখেছিল সেটাও একবার দেখানোর চেষ্টা করছি, যেখানে কাট অফ কত গিয়েছিল তোমাদের। আমাদের কলকাতার জন্য দেখো, আগেরবার প্রায় 10,000 ভ্যাকান্সি ছিল, এটা অফিসিয়াল পিডিএফ পুরো, যেটা 2019 সালের, যেটা 22 সালে পাবলিশ করা হয়েছিল, যেটার এক্সাম 22 সালে আগস্ট মাসের দিকে শুরু হয়েছিল, জুলাই আগস্ট। তো দেখো, যেটা ওপেন ক্যাটাগরি পার্সেন্টাইল স্কোর এখানে নর্মালাইজ মার্কস 69 গিয়েছিল, এবং যেটা পার্সেন্টাইল ছিল 96 হয়েছিল ইউআরএ, এবং এসসিদের 58 গিয়েছিল, এবং নর্মালাইজ মার্কস যেখানে 90% ছিল। এখানে জানো তোমাদের অনেকগুলো শিফটে যেহেতু পরীক্ষা, সেক্ষেত্রে তোমাদের প্রচুর মানে নর্মালাইজ হয়, এবং কারোর 10, 20 এমনকি 25ও বেড়ে যায়, যদি সেই প্রশ্নের শিফটের তোমাদের হাই মানে কোশ্চেনটা একটু অন্য শিফটের তুলনায় একটু হার্ড হয়। তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এসটিদের 48 নর্মালাইজ মার্কস, দেখা গেলো এই ছেলের যে 48 নর্মালাইজেশন হয়েছে, সে দেখা গেলো 30 পেয়েছে, তার 18 নম্বর বেড়ে গেছে। আবার এমন হয় যে 40 পেয়েছে, তার 5 বেড়েছে, এরকমও দেখা যায়। তো সেক্ষেত্রে শিফটটা তোমাদের ভেরি করে। তো কলকাতায় কাট অফ এবার হাই অবশ্যই যাবে। তোমরা দেখো পাটনা যেটা গিয়েছিল, পাটনা যারা করতে চাও, পাটনার যে ওপেন ক্যাটাগরিতে 97%, যেটা কলকাতায়, যেটা দেখো কলকাতায় 96, এর থেকে 1% বেশি, 2% প্রায়। এবং নর্মালাইজ যেটা 66 মার্কস গিয়েছিল, যেটা কলকাতার ক্ষেত্রে তোমাদের দেখতেই পাচ্ছ নর্মালাইজ মার্কস কত 69, কতটা বেশি নর্মালাইজ, কিন্তু পার্সেন্টাইলে কম। তো এটা অনেক কিছুর উপর ভ্যারি করে তোমাদের মার্কসটা। এসসিদের 90, যেটা 50 নর্মালাইজ মার্কস, এসসিদের ক্ষেত্রে কম গিয়েছিল। তো সিট আগেরবার প্রচুর ছিল, তো সেক্ষেত্রে তোমাদের দেখো আরআরবি রাঁচির ক্ষেত্রে অনেকে রাঁচি 96 গেছিলো, যেটা নর্মালাইজ মার্কস 70, অনেকটাই বেশি।
এসসিদের 54, এসটিদের 46, এগুলো হচ্ছে নর্মালাইজ, অর্থাৎ তুমি যে নাম্বার পাবে 100-র মধ্যে সেটাকেই তোমরা শিফটে অনুযায়ী তোমাদের হার্ট এবং লো সমান স্কোর নিয়ে সেখান থেকে পার্সেন্টাইল করা হয়। তো সেখানে নর্মালাইজে কারোর 5-7 পর্যন্ত বেড়ে যায়। তো তোমরা সেই বুঝে চাইলে তোমরা চেন্নাই ওদিকে ব্যাঙ্গালোর ওদিকে ফর্ম ফিল আপ করতে পারো, ওদিকে তোমাদের কাট অফটা একটু হলেও কম যায়। কিন্তু এই ক্ষেত্রে অনেকে বোঝার বিষয় আছে, অনেকে এই ইসে অনেকে তোমরা দূরে ফর্ম ফিল আপ করো যাতে এবং কাছের জোনগুলো ফাঁকা থেকে যায়। তো তোমরা সেটা দেখে দেখো। এক্ষেত্রে আবার ব্যাঙ্গালোরে কাট অফ নর্মালাইজে বেশি চলে গেছিলো 66, যেটা 96%, এসসিতে 52। তো এই কলকাতার থেকে কম ছিল। তো তোমরা এগুলো আর কতজনকে ডাকা হয়েছিল আগেরবার? দেখো আহমেদাবাদ যেটার জন্য ছিল সেখানে 27,000 জনকে তোমাদের কোয়ালিফাইড করা হয়েছিল আগেরবার, 27,400 জনকে। এবং কলকাতার 10,000 সিটের বিপক্ষে তোমাদের কত ফর্ম করা হয়েছিল? এ দেখো কলকাতায় তোমাদের 26,000 জনকে ডাকা হয়েছিল, মানে 10,000 যদি থাকে 26 মানে আড়াই গুণের মতো ডাকা হয়েছিল তোমাদের মাঠের জন্য। এটা পিএমটির জন্য ডাকা হয়েছিল। তো তোমাদের 2:1 মানে আড়াই জনে একজনকে এরকম। তারপরে মাঠে অনেকে ফেল করেছিল। তো কলকাতায় কম ডাকা হয় সেই তুলনায় সিট তুলে নেয়। কারণ কি, কলকাতায় সমস্তরাই বেশিরভাগ ছেলেপেলেই মাঠে পাস করে এবং তারা ইন্টারভিউ দিতেও যায়। তো এই জন্য কলকাতায় কম ছেলেপেলেকে ডাকা হয়। তো তোমরা সেটা বুঝে শুনে তোমরা ফর্ম ফিল আপ করে নিও। তো আজকের ভিডিও এইটুকুই ছিল। তো পরে একটা কাট অফ নিয়ে আমি পরে একটা ডিটেলসে ভিডিও দিয়ে দেবো। তো তোমরা এইটা বুঝে শুনে তোমরা চাইলে চেন্নাইতেও করতে পারো বা ব্যাঙ্গালোরও করতে পারো। তোমাদের সিট যেহেতু এবার কম, তোমাদের মিনিমাম 70 মার্কস টার্গেট রাখতেই হবে 100-তে, তাহলে গিয়ে তোমরা একটা চান্স থাকবে পিএমটিতে। এটা জোনাইজ 2 থেকে 5 নম্বর ভ্যারি করে, কিন্তু তোমরা যারা 70% না পেলে 100-তে 70 যদি না পাও তাহলে খুব কম চান্সই থাকবে, খুব কম জমিনই থাকবে যেখানে তোমরা পিএমটির জন্য ডাক পাবে। তো সেই বুঝে শুনে তোমরা পড়াশোনা করো। আর এটার এক্সাম তোমাদের হতে হতে সামনের বছর পুজোর দিকে সেপ্টেম্বর দিকে পড়ে যাবে, কারণ তার আগে তোমাদের যেন আরপিএফ কনস্টেবল শুরু হবে। তারপরে এনটিপিসি রয়েছে, এসএসসিজিডি অলরেডি 5 তারিখ থেকে আমাদের শুরু হবে, 4 তারিখ থেকে। তো সেগুলো হওয়ার পরেই আর তোমাদের এনটিপিসির দুটো, একটা গ্র্যাজুয়েশন, একটা তোমাদের এইচএসের রয়েছে। তো সেইগুলো শেষ হতে হতে তারপরে গিয়ে তোমাদের আর এসএসসি সিজিএল ফিজিএল এগুলো হচ্ছে, এগুলো সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পরে গিয়ে গ্রুপ ডি সবার লাস্টে, অর্থাৎ পুজোর দিকে ধরতে পারো। তোমাদের আগস্ট সেপ্টেম্বরের আগে কোনোভাবেই পরীক্ষা সম্ভব নয়। তো সেক্ষেত্রে তোমরা পড়াশোনা এখন থেকেই করো। তো যারা টেক্সট বুকে পড়াশোনা করতে চাও, টেক্সট বুকে আমি কুপন কোড দিলে তো সেখান থেকে তোমরা পারচেস করলে তোমরা ছাড় পেয়ে যাবে কিছু পার্সেন্টেজ। তো তোমরা চাইলে টেক্সট বুক থেকে প্রিপারেশন নিতে পারো। তো আজকের ভিডিও এইটুকুই ছিল। থ্যাংক ইউ।